আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খবরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকর খবরও লগে আছি আমি নুমান রশিদ। প্রথমেই হুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে বাংলাভিউর খবরের শিরোনাম। ইংল্যান্ড সেও গেলেও হামানি লাগবো 10 দিনের কোয়ারেন্টিনও দেখানি লাগবো করোনা নেগেটিভর সার্টিফিকেট। সিলেট বিভাগের 7টা পৌরসভার ইলেকশন শেষ, জিতছেন আওয়ামী লীগের 4 জন, বিএনপির 2 জন আর বিদ্রোহী 1 জন। দেশও গেছে খাইল নয়া রোগীর সংখ্যা কমিয়া আইলেও বাড়ি গেছে মানুষ মরা। সিলেটর বিশ্বনাথ ওইছে বহুত দিনের ফুরানা ফলবাওয়া, আশি খুশি করিয়া মাছ মারছেন বুড়া জোয়ান আর হরুতাইনতে। সিলেট বিভাগও গেছে 2 দিন খেউরোর দম খাটছে না করোনায়। সিলেটর আখালিয়ার বড়বাড়িত ওইছে ফ্রি মেডিকেল ক্যাম্প আর বিনা টেকায় রক্তর গ্রুপ পরীক্ষা। সিলেট শহর গরম কাপড় বাটিয়া দিছেন মানব কল্যাণ সংস্থায়, গোলাপগঞ্জ বাড়ছেন মাওলানা মনিরুদ্দিন ট্রাস্টে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। ইংল্যান্ডও সেও গেলেও তান্ডে কোয়ারেন্টিনও হামানি লাগবো, সামনের হাফতা থাকি দেখানি লাগবো করোনা নেগেটিভর সার্টিফিকেটও। ইংল্যান্ডও করোনায় মানুষ মরা বাড়ি যাওয়ায় এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। সামনের সোমবার তাকি এই নিয়ম চালু হইব। ইবায়দি ব্রাজিল তাকি নয়া জাতর করোনা ভাইরাস চিত্রিয়া যাওয়ার ডরে দক্ষিণ আমেরিকা আর পর্তুগাল তাকি ইংল্যান্ডও মানুষ হওয়া বন করে দেওয়া হয়েছে। সামনের 1 মাস ই নিষেধ জারি থাকব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনে কইছেন টান দেশও হামাইলে করোনা সার্টিফিকেট দেখানি লাগবো। হামানির 72 ঘন্টা আগে এই সার্টিফিকেট লোহা লাগবো। তাই আরও কইছেন যুক্তরাজ্যত হামানির বাদে 10 দিন কোয়ারেন্টিনও থাকা লাগবো। কোনো লাগানো নিজের বাড়ি তুইয়া অন্য কোনোখানো যাওয়া যাইত নাই। বাড়িতে গেলে 5 দিন বাদে হিরবার আর একটা করোনা টেস্ট করানি লাগতে পারে। তাই লকডাউন মানিয়া চলার লাগি দেশের মানুষে অনুরোধ জানাইছেন। ও পর্যন্ত যুক্তরাজ্যত করোনা বেমার হয়েছে 30 লাখর উফরে মানুষের, আর মারা গেছেন 87,000-এর উফরে। সামনের মাসও 30 লাখর বেশি মানুষরে টিকা দেওয়ার খাম আত লইছেন দেশের সরকারে। সিলেট বিভাগের 7টা পৌরসভার ইলেকশন শেষ হয়েছে। এর মাঝে জিতছেন আওয়ামী লীগের 4 জন, বিএনপির 2 জন আর বিএনপির বিদ্রোহী 1 জন। বিভাগের এই 7 পৌরসভাত কোনো গণ্ডগোলের খবর মিলছে না। সিলেট বিভাগের 7টা পৌরসভার মাঝে একটাত ইভিএম বুট দিছেন মানছে। এই পৌরসভা হইল সুনামগঞ্জের জগন্নাথপুর। ব্যালটও বুট দিছেন বাকি 6টা, মৌলভীবাজারের কুলাউড়া আর কমলগঞ্জ, সুনামগঞ্জের সদর আর সাতক, হবিগঞ্জের মাধবপুর আর নবীগঞ্জ পৌরসভাত। শনিবার বিয়ান 8টা থেকে বিয়াল 4টা পর্যন্ত একটানা বুট লওয়া হয়েছে। 7 পৌরসভার মাঝে কোনোখানো বড় কোনো গণ্ডগোলের খবর মিলছে না। সব সেন্টারও কম বেশ বুটার গেছলা বুট দেওয়াত। বিয়াল 4টার বাদে আরম্ভ হয়েছে বুট গণনা। গণার বাদে দেখা গেছে 7 পৌরসভার মাঝে আওয়ামী লীগের 4 জন, বিএনপির 2 জন আর বিএনপির বিদ্রোহী 1 জন জিতছেন। নাও মার্কায় জিতরা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হলইলা মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার প্রিন্সিপাল শিফার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভাত মোহাম্মদ জুয়েল আহমদ, সুনামগঞ্জের সদর পৌরসভাত নাদের বখত, সাতক পৌরসভাত আবুল কালাম চৌধুরী। দানর চড়া মার্কায় জিতরা বিএনপির ক্যান্ডিডেট হইলা হবিগঞ্জের মাধবপুর পৌরসভাত হাবিবুর রহমান মানিক, নবীগঞ্জ পৌরসভাত সাব্বির আহমদ চৌধুরী আর সামস মার্কায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাত জিনচুন বিএনপির বিদ্রোহী আখতারুজ্জামান আখতার। আগর রাত 12টা থাকি ইলেকশনের দিন রাত 12টা পর্যন্ত পৌরসভার এলাকা হল লঞ্চ আর গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ইলেকশনও যাতে কোনো গণ্ডগোল না হয় এর লাগি শক্ত ডিউটি দিচ্ছেন র্যাব, পুলিশ, বিজিবি আর আনসারে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তো সুষ্ঠু দেখতে পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী, কিন্তু আগের দিন রাত্রে যে কালো টাকার ছড়াছড়ি হয়েছে সেটা তো এখন প্রভাব ফেলবে ভোটারদের উপরে। আমরা একটু আতঙ্কিত, আশঙ্কাগ্রস্ত। শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমি আশা করি এভাবে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, আমি নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী। দেশও গেছে খাইল নয়া করে ধরা পড়া রোগীর সংখ্যা হয়েছিল 600-র নিচে। এই সংখ্যা কমিয়া আইলেও বাড়ি গেছে মানুষ মরা। ইবায়দি দেশও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরও 21 জনের। গেছে খাইলর আগর 3-4 দিন থাকি এই বেমারে মানুষ মরা হিরবার বাড়ি গেল। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 12,215 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 578 জন।
এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,27,063 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 21 জনরে লইয়া দেশে হলতায় মারা গেলা 7,883 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ 633 জন রোগী করোনা বেমার থাকি বালা হইছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হইছেন 4,71,556 জন। শীতর সময় সিলেটও ওয় ফলবাওয়া ই এক মজার খেলা। ইনো গিয়া সবে মৌজ ফুর্তি করিয়া মাছ ধরেন। একজনে ফলো দিয়া একটা মাছ ধরেন আর লগে লগে খুশিতে সিক দিয়া উঠুন শিকারী আর দেখা তাওয়া মাইনছে। শনিবার সিলেটর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি বড় বিল হইছে বহুত দিনের ফুরানা ই ফলবাওয়া। মাদান 12টা থেকে হাইঞ্জা আগ পর্যন্ত চলছে মাছ ধরা। হনর মাইনছে জানাইছেন কম করি হইলেও 200 বছর তাক ই ফলবাওয়া চলিয়ার। ফতিফিরা শীতর সময় একদিন এলাকার বুড়া জুয়ান হরুতাইনতে ফল লইয়া মাছ ধরাত নামইন। ফলবাওয়া খালি বিশ্বনাথ নাই, সিলেটর ইতিহাসের লগে মিশি গেছে। বিশ্বনাথর লাখান সিলেটর নানান আওর আর বিলো আশি খুশি হরিয়া ই সিজন মাছ মারাত লামইন মানুষ। শনিবার বিশ্বনাথর গুয়াহরি বড় বিলো ফলবাওয়াত নামছিলা কয়েক গ্রামের শশ মানুষ। ফলো ছাড়াও বহুতে উড়াল জাল আর বেল জাল দিয়া মাছ ধরাত নামছিলা। ফলো দিয়া বেশি ধরা পড়ে হৌল আর গুয়াল। বহুতে মাঝে মাঝে গজার মাছও ধরিলেন। জুয়ান বুড়ার লগে লগে ফলো বাওয়াত গিয়া সবচেয়ে বেশি খুশি হইন হরুতাইন। বাফসা সাইন্তর লগে হরুতাইন আইন ফলো দিয়া মাছ ধরাত। আশপাশ আর দূর দূরান্তর গাঁওর মানুষ আইন ই ফলো বাওয়া দেখাত। শহর তাকে মানুষ দোল হইয়া ফলো বাওয়া দেখাত যায়। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর জানুয়ারি মাসের 16 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে 2 দিন করোনা বেমারে কেউ মারা গেছেন না। এর আগে গেছে 5 দিন একটা না ই বেমারে দম গেছে 5 জনের। ইবাদি গেছে খাইল নয়া বেমারি মিলছে 15 জন আর বেমার থাকি বালা হইছেন 21 জন। শনিবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 15,757 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়িত ডাক্তারি করিয়া আরও 21 জন করোনা বেমারি বালা হইছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে বালা হইছেন 14,811 জন। সিলেট বিভাগও এখন পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের সংখ্যা হইলা 271 জন। এর মাঝে সিলেট জেলার 207 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন আর মৌলভীবাজারের 22 জন। শনিবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগের নানা হাসপাতালে ভর্তি আসলা 34 জন করোনা বেমারি। সিলেট শহরও গরম কাপড় বাটা আর আলোচনা সভা করছেন মানব কল্যাণ সংস্থায়। শনিবার বিয়াল 3টার সময় জাহাঙ্গীরনগর এলাকার অসহায় মানুষের হলরে বাটিয়া দেওয়া হয়েছে গরম কাপড়। টুকরবাজার ইউনিয়নের মেম্বার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বিপি। শুক্রবার মাদানে সিলেট শহরের আখালির বড় বাড়িত হেল্প ফর পিপলস যুব সংগঠনের উদ্যোগে আর বীর হিরো মানবিক টিমর সাহায্য করা ফ্রি মেডিকেল ক্যাম্প আর বিনা টেকায় রক্ত গ্রুপ পরীক্ষার অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা এসএমপির ডিসি আজবাহার আলী শেখ পিপিএম। এলাকার মুরব্বী আব্দুর রবর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখছেন সিলেট রেঞ্জের ডিআইজি অফিসার এসপি জেদান আল মুসা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সেক্রেটারি সজল ছত্রী, দৈনিক সংবাদ আর কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী। সংগঠনের সেক্রেটারি আলী জেসনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা দিচ্ছেন দি ডেইলি স্টার ফটোগ্রাফার শেখ নাসির, এলাকার মুরব্বী খোনা মিয়া, ইউনিয়ন মেম্বার তারেক মিয়া বাবুল, আখালি নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়মুর রাজা, আখালি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলওয়ার হোসেন জয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক একরাম হোসেন। সিলেটের গোলাপগঞ্জ গরম কাপড় বাড়ছেন মাওলানা মনিরুদ্দিন ট্রাস্টে। শুক্রবার বিয়াল 5টার সময় উপজেলার বাগা ইউনিয়নের তুড়ুগাঁও ট্রাস্টের অফিসে ইতা বাটা হয়েছে। মানব কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন রুমানোর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন আর জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল। আরও উপস্থিত আসলাম মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আর কোষাধ্যক্ষ কাউসার আহমদ।
ট্রাস্টর সভাপতি এনামুল হকর সভাপতিত্বে আর সেক্রেটারি বদরুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা পরিষদের সদস্য রুটারিয়ান সাইয়্যিদ আহমদ সুহেদ। অত সময় দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগে অলরে ধন্যবাদ।